নেসলে ইন্ডিয়া এই কোম্পানিটা যে প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল করেছে, এই কোম্পানিগুলোর প্রোডাক্ট আপনারা কি কখনো কনজিউম করেননি? কোম্পানি নেসলে ইন্ডিয়া যে কিভাবে ভারতবর্ষে মার্কেটে, বিশেষ করে মানে আরবান সেক্টর, মানে শহর অঞ্চলে যে কোম্পানি কিভাবে মার্কেটে লিডার হয়ে আছে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, নেস্টি অ্যাকচুয়ালি নেসক্যাফে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেসলের আরও প্রোডাক্ট, নেস প্লাস, আপনি দেখতে পাচ্ছেন মিল্কি বার, কিটক্যাট, মাঞ্চ, এখানে আরও কিছু প্রোডাক্ট আছে, নেসলে এ প্লাস স্লিম, নেসক্যাফে, ইন্টেন্স, মিল্কমেড, বিভিন্ন রকম প্রোডাক্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো ব্যাচেলারদের জন্য সবচেয়ে ফেমাস প্রোডাক্ট। ম্যাগি 2 মিনিটে হয়ে যাচ্ছে ম্যাগি। তো ম্যাগির অনেক রকম ভাগ আছে, সেই সব ম্যাগিগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টগুলো ল্যাক্টোগ্রো, শিশু মানে বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য এই ধরনের প্রোডাক্ট আপনি হয়তো ব্যবহার করেছেন, আপনার বাড়িতে হয়তো দেখেছেন। তাহলে এই প্রোডাক্টগুলো আপনার কি মনে হয় কোনো অংশে কোয়ালিটিতে এই প্রোডাক্টগুলো কোনো রকম জায়গায় কম্প্রোমাইজ করছে? না, কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ হচ্ছে না। তো এখানে ব্রেভারেজের মধ্যে মানে যত লিকুইড জাতীয় খাবার, ব্রেকফাস্ট সিরিয়ালস আপনি দেখতে পাবেন, বিভিন্ন রকম যে ব্রেকফাস্টের যে সমস্ত আইটেমগুলো আছে, সিরিয়ালসের আইটেমগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন আপনি। কর্নফ্লেক্স থেকে শুরু করে চকলেট অ্যান্ড কনফেকশনারি, চকলেটের তো প্রচুর ফেভার, মেয়েদের তো সবচেয়ে ফেভারিট, যে কিটক্যাট বা এই ধরনের যে মিল্কি বার যেগুলো আছে। ডায়েরি প্রোডাক্টের মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন, নিউট্রিশনের মধ্যে দেখতে পাবেন। তো ডায়েরি প্রোডাক্টের মধ্যে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনি এই কোম্পানির বিভিন্ন রকম ব্র্যান্ডগুলো নিয়ে আগে অ্যানালাইসিস করুন। বিজনেস অ্যানালিসিস এটাকেই বলে, যে একটা কোম্পানির যে কী ব্র্যান্ড আছে, কী নিউট্রিশন প্রোডাক্ট কী আছে। তো নিউট্রিশন প্রোডাক্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখুন এখানে বাচ্চাদের তো প্রচুর নিউট্রিশন প্রোডাক্ট এই যেগুলো আছে। এইভাবে প্রত্যেকটা কোম্পানির আগে নিজের পার্সোনাল ওয়েবসাইটে যান, গিয়ে বুঝুন কোম্পানি কী প্রোডাক্ট বানায়, সেই কোম্পানির প্রোডাক্টটা আদৌ মার্কেটে কি তার ডিমান্ড আছে কি নেই সেটা আপনাকে দেখতে হবে। এই ব্র্যান্ডসের মধ্যে যেতে হবে বা প্রোডাক্টের মধ্যে যেতে হবে। ফুডস আইটেম আছে, ভেন্ডিং অ্যান্ড ফুড সার্ভিস, ইম্পোর্টস এক্সপোর্ট, সমস্ত জায়গায় কোম্পানি কিন্তু একটা মার্কেট লিডার হিসাবে গণ্য করা যায় কোম্পানিকে। তো আমাদের এইভাবে কোম্পানি টু কোম্পানি পরপর দেখতে হবে। কিভাবে দেখতে হবে? আমরা সিম্পলি skinner.in যাব, ওখানে ওয়েবসাইট পেয়ে যাব, বা গুগলে সার্চ করব নেসলে ইন্ডিয়া, ওয়েবসাইট পেয়ে যাব, নেসলে ইন্ডিয়ার ওয়েবসাইট। তো এই যে কোম্পানিটা আপনাদের দেখালাম, তো কোম্পানিটা যদি ভালোই না হতো তাহলে কোম্পানির শেয়ার প্রাইস কেন 17,000 টাকা? এতটা কোম্পানি রিলায়েবল। চলুন আমরা দেখি যে কোম্পানি কতটা রিলায়েবল। তো এখানে কোম্পানি নেসলে ইন্ডিয়া 47% সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম মিল্ক অ্যান্ড নিউট্রিশন প্রোডাক্টে আছে, 10% বেভারেজ, ইনস্ট্যান্ট কফি, আইস টি অ্যান্ড আদার বেভারেজের মধ্যে আছে। 30% আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন রকম কুকিং আইটেম, ম্যাগি এগুলো, ম্যাগি যেগুলো আছে, তো সেগুলো কোম্পানি আরওসি আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত পার্সেন্ট আরওসি, 139% আরওই হচ্ছে 106%। ডেপ দেখুন 147 কোটি, মাত্র 18,000 থেকে কোম্পানি ছুঁয়ে এখন এই মুহূর্তে 16,000, এই মুহূর্তে কারেন্ট প্রাইস প্রায় 17,000-এর পাশাপাশি আছে। তো এই কোম্পানিটা আপনি যদি আপনার পোর্টফোলিওতে রাখতে চান তাহলে অনেক প্যারামিটার আপনাকে ভাবতে হবে, কিন্তু যেহেতু কোম্পানির বিজনেস অনেক বেশি ভালো এবং কোম্পানি 200-ডে মুভিং এভারেজ 16,796 এবং কোম্পানি এখন মাত্র সেই পাশাপাশি রেঞ্জের মধ্যে আছে, সুতরাং এই কোম্পানি কিন্তু আপনি যেহেতু ডেপ ফ্রি কোম্পানি এবং
কোম্পানির যেহেতু সিএজিআর অনেক বেশি, সিএজিআর হচ্ছে এমন মানে কি গ্রোথ কি দিচ্ছে। তো এভারেজ গ্রোথ রেট সেটা আছে দেখুন 5 বছরের, সেটা হচ্ছে আপনার 18%। কোম্পানি আরওই দেখতে পাচ্ছেন লাস্ট থ্রি ইয়ার্সে 68% কোম্পানি মেনটেন করছে। হেলদি ডিভিডেন্ড পে আউট 109%-এর ডিভিডেন্ড দেয়। তো এইভাবে ব্রিটানিয়া নেসলের মধ্যে যদি আপনি কম্পেয়ার করে, আপনি কিন্তু ব্রিটানিয়াও এক ধরনের কোম্পানি যেটা খুব ভালো কোম্পানি বলা যেতে পারে এই মুহূর্তে। যে আমাদের যে আরবিআই গভর্নর, তিনি এখন ব্রিটানিয়া কোম্পানির মাথা হিসাবে তিনি এখন কন্ট্রোল করছেন আর কি, মেন এক্সিকিউটিভ পাওয়ারে তিনি গেছেন। তো যেহেতু কোম্পানির একটা ভালো ব্র্যান্ড ভ্যালু আছে, ব্রিটানিয়াও একটা ভালো কোম্পানি, পরবর্তীতে কখনো ডিসকাস করব। তো নেসলে ইন্ডিয়ার আপনি ব্যালেন্স শিটে যদি যান, আপনি দেখতে পাবেন সেলসটা পর ইনক্রিজ করেই যাচ্ছে। তার মানে মাত্র 2,500 কোটি টাকার কোম্পানি, সেটা সেলস থেকে সেই কোম্পানি 3,500-এ এখন 3,600 কোটি টাকায় রান করছে। অপারেটিং প্রফিট মার্জিন কখনো কিন্তু কমেনি, বলকি বাড়ছে। 25, 23, 26% অপারেটিং প্রফিট মার্জিন। আদার ইনকামে দেখুন 30 কোটি টাকা আদার ইনকাম, ইন্টারেস্ট দিয়েছে 54 কোটি টাকা, ডেপ্রিসিয়েশন 94 কোটি, প্রফিট বিফোর ট্যাক্স 12 কোটি, ট্যাক্স দিয়েছে 26%, নেট প্রফিট হচ্ছে 602 কোটি। এই করোনাকালে, এই পার্টিকুলার কোভিড-19 সিচুয়েশানে 602 কোটি টাকার বিজনেস কোম্পানি করেছে, প্রফিট কমিয়েছে। আর্নিং পার শেয়ার হচ্ছে 62.46। প্রফিট লস স্টেটমেন্টে এখানে দেখুন নেট প্রফিট, এখানে দেখুন 2,159 কোটি হচ্ছে নেট প্রফিট। তো সব দিক থেকে কোম্পানি কিন্তু একটা ভালো হেলদি একটা জায়গায় আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আপনি দেখুন কোম্পানির ঘরে কিন্তু পয়সা আসছে, কোম্পানির অন্য জায়গায় পয়সা কিন্তু যাচ্ছে না। আরওসি কত ভালো, ডেপ্টার্স ডে মাত্র 5 দিনের মধ্যে কোম্পানির ঘরে পয়সা চলে আসে। ইনভেন্টরি টার্নওভার আছে 3.81। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, এত ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, 60%-এর উপরে, 63% অলমোস্ট। তো কেন আপনি এই কোম্পানিকে নিজের পোর্টফোলিওতে রাখবেন না, আপনি আমাকে বলুন। তাহলে এইভাবে কিন্তু কোম্পানি, বিভিন্ন রকম সেক্টরের মার্কেট লিডার কোম্পানিকে আমরা চুজ করতে পারি এবং ডে টু ডে আমরা এইভাবে ইনভেস্ট করতে পারি। তো নেসলে ইন্ডিয়া সম্বন্ধে যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম, এটা পুরো টোটাল অ্যানালাইসিস, বিজনেস অ্যানালাইসিস হলো, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস হলো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো। এর টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো অন্য সময় করা যাবে। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট, ROA। তো চলুন স্টার্ট করা যাক। আমরা লাস্ট ক্লাসে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, লাস্ট 2-3টে ক্লাস ধরে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডিসকাস করেছি, রিটার্ন অন ইকুইটি ডিসকাস করেছি। এরপরে আমরা ডিসকাস করেছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে কী রিটার্ন পাচ্ছে কোম্পানি। আজ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেটও ডিসকাস করার দরকার, এবং আমি কিভাবে এটা ক্যালকুলেট করে কোথা থেকে এটা দেখব সেটাও আমরা শিখে নেব। তো অ্যাসেট ইজ ইকুয়াল টু, আমরা জানি ইকুইটি প্লাস লায়াবিলিটি। আমরা জানি, ধরে নেওয়া যাক কোনো একটা কোম্পানির অ্যাসেট হচ্ছে 4 কোটি টাকা, এর মধ্যে কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট আসে অ্যাসেটের মধ্যে, এবং টোটাল ইকুইটি মনে করুন 2 কোটি আর টোটাল লায়াবিলিটি আছে 2 কোটি। তাহলে অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি, মানে কোনো একটা কোম্পানির যে অ্যাসেট, সেটা ইনভেস্ট করে সে কত রিটার্ন পাচ্ছে, সেটা কিন্তু আমাকে রিটার্ন অন অ্যাসেট থেকে ক্যালকুলেশন করে বলা যায়, অ্যাসেটকে ইনভেস্ট করে। ওকে, বেসিক্যালি ইট সিগনিফাইজ হাউ ওয়েল এ কোম্পানি ইউটিলাইজিং ইটস অ্যাসেটস। যে অ্যাসেটটা আছে সেটা হতে পারে ল্যান্ড, হতে পারে মেশিন পার্টস, হতে পারে কম্পিউটার, এনিথিং। তো সেইগুলো ইনভেস্ট করে কোনো কোম্পানি কত রিটার্ন পাচ্ছে সেটা আমার ক্যালকুলেট করতে হবে, কারণ আমি সেই কোম্পানির একটা শেয়ার হোল্ডার, বা সেই কোম্পানিতে আমার মূল্যবান পয়সা মানি সেটা আমি ইনভেস্ট করতে চলেছি। তো ইনকাম স্টেটমেন্ট দেখুন, আমি ছোট্ট করে ইনকাম স্টেটমেন্ট এখানে তুলে ধরার চেষ্টা করলাম। পিবিআইটি 80 লাখ, অপারেটিং প্রফিট যেটাকে বলছে। ইন্টারেস্ট হচ্ছে 20 লাখ। পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 60 লাখ।
ট্যাক্স দেওয়া হয়েছে 30%, 18 লাখ, প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট হচ্ছে 42 লাখ। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে ধরে নেওয়া যাক এখানে সবার প্রথমে আমাকে ইন্টারেস্ট জোগাতে হবে কোনো একটা কোম্পানির যে যখন রান করছে, তারপরে আমাকে ট্যাক্স জোগাতে হবে। ইন্টারেস্ট চোকানোর পরে আমাকে ট্যাক্স আমাকে পে করতে হবে, তারপরে আমাকে পে করতে হবে যে প্রেফার্ড ইকুইটি যেগুলো আছে সেখানে আমাকে পে করতে হবে ইকুইটিতে, এই প্রেফার্ড ইকুইটির পরে আমাকে কমন ইকুইটি পে করতে হবে। এইভাবে সব কিছু সিস্টেমে চলে। তো এটা এর আগেও আমি জানিয়েছি, ডিসকাস করেছি আপনাদের সাথে। তো এখানে রিটার্ন অন অ্যাসেট ক্যালকুলেশন করব কি করে। রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা হচ্ছে প্যাড বাই টোটাল অ্যাসেট, মানে প্রফিট আফটার ট্যাক্স মানে 42 লাখ টাকা, টোটাল অ্যাসেট হচ্ছে 4 কোটি টাকা। তাহলে এটাকে ডিভাইড করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট 10.5%। এখানে রিটার্ন অন অ্যাসেট অনেক কোম্পানি অনেক রকমভাবে ক্যালকুলেট করে। কখনো কখনো আপনি দেখতে পাবেন যে বলা হচ্ছে যে প্রফিট আফটার ট্যাক্স তো ঠিক আছে, কিন্তু ইন্টারেস্ট যে অ্যাকচুয়ালি আমি পে করছি ওটাই কেন এখানে অ্যাকচুয়ালি কী হবে, এটাকে প্রফিট আফটার ট্যাক্স মানে এটা হচ্ছে প্রফিট আফটার, মানে এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট মাইনাস করে তারপরে আমি করছি। কিন্তু ইন্টারেস্টে মানে অ্যাকচুয়ালি যে আমি ইন্টারেস্ট যেটা আমি পে মানে যে 20 লাখ আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পে করলাম, মানে কিন্তু ওর মধ্যে দেখুন আবার আমার ট্যাক্স হচ্ছে মাইনাস হচ্ছে, মানে 30% ট্যাক্স আমি মাইনাস করে দিচ্ছি। তাহলে আমি কেন এটাকে ক্যালকুলেশন আনবো? সেই জন্য ইন্টারেস্টের যে 20 লাখ এখান থেকে আমি ইন্টারেস্ট মানে অ্যাকচুয়ালি যে 30% ট্যাক্স দিলাম এটাকে মাইনাস করলাম, তার মানে 20 × 1/1 - 0.3 করলাম, দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে 14% রিটার্ন অন অ্যাসেট। এইভাবেও অনেক কোম্পানি রিটার্ন অন অ্যাসেট ক্যালকুলেট করে। অনেক কোম্পানি আবার কি বলে পিবিআইটি বাই টোটাল অ্যাসেট করুন, মানে পিবিআইটি হচ্ছে 80 লাখ, টোটাল অ্যাসেট হচ্ছে 400 লাখ, তাহলে 20% রিটার্ন অন অ্যাসেট। তো আপনি এটাকে নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। মোটামুটি একটা যে কোনো ওয়েবসাইট দেখবেন, যে কোনো একটা ওয়েবসাইট থেকে সব রেশিওগুলো দেখার চেষ্টা করবেন যখন যে ওয়েবসাইটটা দেখবেন। তো অনলি ওয়ান ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে। মেনলি আপনি এই দুটো ফর্মুলা আপনি ইউজ করতে পারেন। কোন দুটো ফর্মুলা? এই দুটো ফর্মুলার মধ্যে আপনি যেটা সুইটেবল মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। তার জন্য আমি আপনাকে বলবো যে পিবিআইটি বাই টোটাল অ্যাসেট করুন, কারণ এটা একটু ইজি প্রসেস লাগছে আপনার কাছে। এই নেট ইন্টারেস্ট এত কিছু হ্যাড্ডা এত করার দরকার নেই অ্যাকচুয়ালি। তো আপনি পিবিআইটি বাই টোটাল অ্যাসেট = ROA লিখতে পারেন আপনার নোটসে। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে আপনাকে নোট করতে হবে, হায়ার ROA সবসময় ডিজায়ারেবল, আমাদের হায়ার ROA সবসময় চাই। বেটার ROA রিটার্ন অন অ্যাসেট মিনস কোম্পানি ইজ ইউটিলাইজিং ইটস অ্যাসেট বেটার, মানে এর অ্যাসেটটা ভালোভাবে ইউটিলাইজ করছে কোম্পানি। ROA ক্যান বি ইনক্রিজড বাই, কীভাবে ইনক্রিজ করতে পারি ROA? আমরা জানি ROA = কি, এক্ষুনি আমি বললাম ROA = PBIT বাই টোটাল অ্যাসেট। তাহলে কীভাবে? আইদার পিবিআইটি আমাকে ইনক্রিজ করতে হবে, না তো টোটাল অ্যাসেটটা ডিক্রিজ করতে হবে। এইভাবে আমি ROA ইনক্রিজ করতে পারি। তাহলে আমাকে দেখতে হচ্ছে যে আমাকে কি করতে হবে, পিবিআইটি ইনক্রিজ করব, অথবা আমি ইনক্রিজ করব কি, পিবিআইটি ইনক্রিজ হবে, নয়তো টোটাল অ্যাসেট ডিক্রিজ হবে। যে কোনোভাবে আমি ROA ইনক্রিজ করতে পারি। তাহলে পিবিআইটি, লেট আস কনসিডার ইনক্রিজিং পিবিআইটি। প্রথমে পিবিআইটি ইনক্রিজ করবে, কীভাবে পিবিআইটি ইনক্রিজ হবে? প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। আমি বেটার প্রাইসিং, মানে আমার প্রাইসটাকে বাড়িয়ে দিতে পারি আমি, কারণ আমার ব্র্যান্ড ভ্যালু আছে। ইকোনমিক্স অফ স্কেল, মানে আমি আগে 1 লাখ প্রোডাক্ট আমি সেল করতাম, এখন আমি 2 লাখ প্রোডাক্ট সেল করব। লোয়ারিং কস্ট উইথ বেটার এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, মানে কস্টটাকে আমি কমিয়ে দেবো, দিয়ে আমি প্রোডাক্টের কস্টটাকে কমিয়ে দিলাম কিন্তু প্রোডাকশান অনেক বাড়িয়ে দিলাম, তাতে আমার প্রফিট মার্জিনটা বাড়বে। মানে আমি আগে কি করলাম, আগে আমি 10টা আমি প্রোডাক্ট বিক্রি করে আমি 1 টাকা, আমি ওখান থেকে 2 টাকা ইনকাম করতাম।
তো অ্যাকচুয়ালি 10টা প্রোডাক্ট আমি কি করতাম, আমি ওখান থেকে 10টা প্রোডাক্টের দাম হচ্ছে ধরে 9 টাকা করে আমি বিক্রি করে আমি 90 টাকা ইনকাম করতাম। আমি এখন 20টা প্রোডাক্ট বিক্রি করি, আমি এখন প্রোডাক্টের দাম 8 টাকা রেখে আমি 160 টাকা ইনকাম করি। এটাই হচ্ছে মানে ডিফারেন্স। ওকে, সো এটা হচ্ছে লোয়ারিং কস্ট উইথ বেটার এফিসিয়েন্সি। তারপরে যেটা ডিক্রিজিং অ্যাসেট ডিক্রিজ কীভাবে করতে পারি আমি চাইলে আমরা কি করতে পারি, রিডিউসিং অ্যাকাউন্টস রিসিভেবল, যে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে সেটা যত কমানো যায়, এটা খুব তাড়াতাড়ি আমাদের মানে ডেপ্টার্স ডে যেটা বলে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আমরা মার্কেট থেকে পয়সাটা তুলে নিলাম, তাহলে অ্যাসেট ডিক্রিজ করে যাবে, মানে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে সেটা আমার রিডিউস হয়ে যাবে। বেটার ইনভেন্টরি টার্নওভার, মানে ইনভেন্টরি টার্নওভার যেটা আছে ITR, এটা কমিয়ে দেবো, মানে কি মানে বাড়িয়ে দেবো, মানে কি আমি এক র মেটেরিয়াল নিলাম, ফাইনাল প্রোডাক্ট বানালাম, সঙ্গে সঙ্গে মার্কেটে পাঠিয়ে দিলাম, আবার নতুন র মেটেরিয়াল নিলাম, এইভাবে সাইকেলটা বাড়িয়ে বছরে 5 থেকে 6 বার আগে করতাম, এখন 10 থেকে 12 বার আমি ইনভেন্টরি টার্নওভার করি। মানে আমার প্রোডাকশানটা অনেক মানে ফাস্ট হয়ে গেছে সব কিছু। তো এইভাবে আমি ইনভেন্টরি টার্নওভার সেটা বেটার ইনভেন্টরি টার্নওভার যেটা যার মানে এটাকে অ্যাকচুয়ালি ইনভেন্টরি টার্নওভার এই জিনিসটাকে কন্ট্রোল করে কিন্তু আমি অ্যাসেটটাকে কন্ট্রোল করতে পারি। আর কি হায়ার অ্যাসেট ইউটিলাইজেশন পুরো টোটাল অ্যাসেটটাকে ইউটিলাইজ করুন, তাহলে বেটার হবে। এবং মনে করুন কখনো কখনো ল্যান্ড আমি বাই না করে কোনো ফ্যাক্টরির জন্য আমি ল্যান্ডটাকে লিজ নিলাম, তাহলে আমার অ্যাসেট কমে গেল। এবং কি করব আমি ডাইভেস্টিং লোয়ার মার্জিন বিজনেস অর অ্যাসেট, মানে ডিসইনভেস্টমেন্ট করে দেবো, মানে কিছু যেগুলো কম প্রফিট দিচ্ছে সেই সব সেক্টরগুলোকে আমি শাটডাউন করে দেবো আর ডিসইনভেস্টমেন্ট বেচে দেবো, তাহলে আমার অ্যাসেট কমে যেতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমি রিটার্ন অন অ্যাসেট ক্যালকুলেট করতে পারি। চলুন আমরা ওয়েবসাইট থেকে দেখে নিই কীভাবে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার জন্য আমরা মানি কন্ট্রোলে ওয়েবসাইটে এলাম, এসে এখানে আমি সার্চ করলাম নেসলে ইন্ডিয়া, এটা নেসলে ইন্ডিয়া সার্চ করলে আমি চলে এলাম নেসলে ইন্ডিয়ার ওয়েবসাইটে। এখানে মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকে সার্চ করার পরে আমাকে কি করতে হবে, ফাইন্যান্সিয়ালে যেতে হবে। তাহলে খুব ইজি একটা টাস্ক, যেটা আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে করতে পারেন, বা আপনার ল্যাপটপ থাকলে আরও ভালো হয়। তো এইভাবে আপনি সমস্ত কোম্পানি কিন্তু অ্যানালিসিস করতে পারেন। কয়েকটা ওয়েবসাইট আপনাকে আমি সবগুলো জানিয়ে দেবো, সেই ওয়েবসাইট অনুযায়ী আপনাকে। এখন দেখুন 17,224 টাকা এই শেয়ারটা 3% আপ করেছে, 500 টাকার মানে আপ করেছে, মানে বুঝতে পারছেন তাহলে কীভাবে শেয়ার প্রাইসটা। অ্যাকচুয়ালি এই শেয়ারটা এই জাস্ট কয়েকদিন আগে আপনি এখানে দেখুন, এই শেয়ারটা কয়েকদিন আগে 16,000 টাকার মধ্যে ছিল। তো 16,000 টাকার শেয়ার এখন 17,000 টাকা হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। তো এইসব বিষয়গুলো কিন্তু একটু মাথায় রেখে যদি চলেন, তাহলে কিন্তু আর্নিং করা খুব একটা যে বিশাল ডিফিকাল্ট কাজ সেটা নয়। তো আমরা কোথায় যাব, আমরা যাব কোম্পানির ফাইন্যান্সিয়ালে যেতে গেলে আমাকে সেই কলামটায় যেতে হবে। তো এখানে দেখুন, এখানে এক্ষুনি আমি ফাইন্যান্সিয়ালটা পেয়ে যাব। এখানে টেকনিক্যাল চার্ট চলে এসছে। টেকনিক্যাল চার্টের উপরে আমার একটা ভিডিও আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন কীভাবে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করতে হয়। তো আমি এখান থেকে কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি কোম্পানির ফাইন্যান্সিয়ালে। তো কোম্পানির ফাইন্যান্সিয়াল, মাই গড কোথায় গেল, আমি কি মিস করে যাচ্ছি? কোম্পানির ফাইন্যান্সিয়ালটা আমি খুঁজে পাচ্ছি না কেন। ওকে, সো এখানে দেখুন আমি এখান থেকে আমি কোথায় যাব, শর্ট অ্যানালাইসিস করতে পারি। এখান থেকে ফাইন্যান্সিয়ালে চলে যাব। ফাইন্যান্সিয়ালে আসার পরে এখান থেকে আমাকে রিটার্ন রেশিওর মধ্যে আসতে হবে। এখানে রিটার্ন রেশিওর মধ্যে আসবো। রিটার্ন রেশিও কোথায় আছে, রিটার্ন রেশিও।
তো এখান থেকে রিটার্ন রেশিও দেখুন, রিটার্ন অন অ্যাসেট লেখা আছে 26%, তার মানে কোম্পানি একটা ভালো রিটার্ন দিচ্ছে অ্যাসেটের উপরে, যা অ্যাসেট ইনভেস্টেড আছে তার উপরে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করা, এইটা গেল রিটার্ন অন অ্যাসেট ডাইরেক্ট যেটা আপনি পেতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন কিভাবে এটা আপনি এইটাকে আপনি ক্যালকুলেট করবেন কি করে, তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে তার জন্য ইনকাম স্টেটমেন্টে আসতে হবে এবং প্রফিট আফটার ট্যাক্স কত আছে এখানে, পিবিআইটি কত আছে, সরি ইবিআইটি বা পিবিআইটি 865, এই 865কে টোটাল অ্যাসেট দিয়ে ক্যালকুলেট করতে। টোটাল অ্যাসেট কোথা থেকে পাবো, আমি ব্যালেন্স শিট থেকে আমি টোটাল অ্যাসেট পেয়ে যাবো। তাহলে টোটাল অ্যাসেট এখানে দেখুন, টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু ফিক্সড অ্যাসেট, মানে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাসেট, আদার অ্যাসেট, টোটাল অ্যাসেট হচ্ছে 7,899। তাহলে টোটাল অ্যাসেটকে ভাগ করে দেবেন আপনি ইবিআইটিকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করে দেবেন। ওকে, ইবিআইটি এখানে দেখতে পাচ্ছেন 865কে 7,000 কত আমি দেখলাম, সেটাকে ভাগ করে দেখবেন, যেটা আসবে সেটাই হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। তো এটা ক্যালকুলেট করলে দেখবেন 26%ই আসবে, আমি এখানে ক্যালকুলেট করছি না। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে রিটার্ন অন অ্যাসেট কীভাবে ক্যালকুলেট করতে হয়। নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও। লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি রেশিও আমরা ডিসকাস করব, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা কোম্পানির যে কি অবস্থা আছে তার মানে লং টার্মের জন্য, শর্ট টার্মে ফাইন্যান্সিয়াল পজিশানটা কি আছে, ও কোম্পানি কত ঋণ নিয়ে আছে, সেই কোম্পানি ঋণে জর্জরিত না। তো কোম্পানি যখন ঋণে জর্জরিত থাকবে তখন আপনার টাকাটা নিয়ে কোম্পানি মানে ইনসলভেন্সি, ব্যাংক্রাপসি মানে দেউলিয়া হয়ে যেতে পারে। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। এই গোটা লেকচারের মধ্যে অনেক বড় একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ডেপ্ট, কোম্পানির ঋণ কত আছে মাথার উপরে, সেটার উপরে বেস করে। এই কারণে কিন্তু অনেক কোম্পানি, ভালো কোম্পানি হলেও মানুষ পয়সা ইনভেস্ট করতে চায় না। যেমন একটা এক্সাম্পল এলএনটির কিন্তু প্রচুর ঋণ আছে মাথার উপর। সুতরাং এইসব জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এবং কোথায় আপনি বেস্ট অপরচুনিটি পাবেন সেটা আপনি কিন্তু এই পার্টিকুলার ভ্যালুয়েশন যে প্রফিটেবিলিটি রেশিওগুলো থেকে কিন্তু আপনি ক্যালকুলেট করে আপনি দেখতে পাবেন। তো নেসলে ইন্ডিয়া যেমন আজকে দেখালাম আপনাকে, খুব ভালো একটা ফিউচার প্রসপেক্ট আছে, কারণ এটা কি এখনও গ্রামের দিকে সেইভাবে নেসলে ইন্ডিয়ার প্রোডাক্ট কিন্তু সেইভাবে এখনও আসেনি, শুধুমাত্র ম্যাগি বা ওই কিটক্যাট এই সমস্ত প্রোডাক্ট আর বাচ্চাদের প্রোডাক্ট ছাড়া বাকি কিন্তু আরও প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো রুরাল এরিয়াতে কিন্তু পেনিট্রেশন অনেক বাকি আছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোম্পানি which you can buy and you can take in your keep in your portfolio. It is not the suggestion to buy this particular stock. You can analyze this stock and you just take advice from the financial advisor, then only you can buy or sell that particular share. Okay, thank you today up to this. If the video is হেল্পফুল ফর ইউ, যদি মনে করেন ভিডিওটা হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে জানান এই ধরনের ভিডিওগুলো অলরেডি পাওয়া যাচ্ছে এবং আপনার অ্যাসেটটাকে, আপনার ইনভেস্টমেন্ট মানিটাকে বেটার একটা রিটার্ন, বেটার একটা ওয়েলথ ক্রিয়েশন করার সুযোগ দিন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।